আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিডনি সুস্থ রাখতে কি খাবেন? কিডনি সুস্থ রাখতে আপনারা যে খাবারগুলো খাবেন সেটি আজকে এখানে বলা হবে। কিডনি রোগকে বলা হয় নীরব ঘাতক। কারণ অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এবং সঠিক খাদ্য অভ্যাসের মাধ্যমে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের উপর কিডনির উপর চাপ নির্ভর করে, তাই কিডনি সুস্থ রাখতে পুষ্টির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। রেনাল লোড কি? আমরা যে খাবার খাই তা থেকে শরীরের বিভিন্ন বর্জ্য তৈরি হয়, যেমন ইউরিয়া, সোডিয়াম, পটাশিয়াম। এগুলো ছাকতে ফিল্টার কিডনিতে প্রতিনিয়ত কাজ করতে হয়। এই কাজের চাপকে বলা হয় রেনাল লোড। প্রয়োজনে অতিরিক্ত প্রোটিন, লবণ, প্রক্রিয়াজাত খাবার এই রেনাল লোড বাড়ায়, যে কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। কিডনি সুস্থ রাখার 10টি টিপস। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান। প্রতিদিন 6 থেকে 8 গ্লাস। শরীর ও আবহাওয়া অনুযায়ী পানির পরিমাণ বাড়তে পারে। প্রস্রাব হালকা স্বচ্ছ রঙের থাকলে বুঝবেন পানির পরিমাণ ঠিক আছে। লবণ কম খাওয়া। দিনে 1 চামচ বা তার কম। শুধু রান্নায় লবণ ব্যবহার করুন। কাঁচা বা ভাজা লবণ পরিহার করুন। অতিরিক্ত লবণ কিডনি ও উচ্চ রক্তচাপের জন্য ক্ষতিকর। প্রক্রিয়াজাত খাবারের চিপস, ফাস্টফুড, ক্যানজাত খাবার বাদ দিন। এগুলোর লবণ ও রাসায়নিক উপাদান বেশি থাকে। সুষম খাবার, শাকসবজি, ফল। দেহের ওজন অনুযায়ী পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করুন। অতিরিক্ত প্রোটিন, বিশেষ করে লাল মাংস, যতটা সম্ভব এড়িয়ে চলুন। নিয়মিত ব্যায়াম। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা রক্তচাপ ও ওজন নিয়ন্ত্রণে রাখে। ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণ, এগুলো কিডনি রোগের প্রধান কারণ। নিয়মিত চেক আপ করুন। ব্যথার ওষুধ অকারণে বা চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ খাবেন না। ধূমপান ও অ্যালকোহল এসব এড়িয়ে চলুন, এগুলো কিডনির রক্ত প্রবাহ কমিয়ে দেয়। ওজন নিয়ন্ত্রণ। অতিরিক্ত ওজন কিডনির চাপ ফেলে। নিয়মিত পরীক্ষা, নিয়মিত রক্ত ও প্রস্রাব পরীক্ষা করা প্রয়োজন, এতে সমস্যা শুরুতেই ধরা পড়ে। কিভাবে বুঝবেন আপনি কিডনি রোগে আক্রান্ত? অনেক সময় প্রাথমিক পর্যায়ে লক্ষণ থাকে না, তবে কিছু ক্ষেত্রে নিচের উপসর্গগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন নিন। শরীর ফুলে যাওয়া, পা, মুখ, প্রস্রাবের সমস্যা, প্রস্রাবে ফেনা ও রক্তপাত, দুর্বলতা, ক্ষুধা-মন্দা। মনে রাখতে হবে কিডনি রোগ হঠাৎ করে হয় না, এটি ধীরে ধীরে বাড়ে, তাই সচেতন হলে বড় জটিলতা থেকে এড়ানো সম্ভব। সুপ্রিয় প্রাণপ্রিয় বন্ধুরা, কিডনি সুস্থ রাখতে আমরা যে বিষয়গুলো পালন করব সেটি আজকে আপনাদের মাধ্যমে জানানো হলো। বিষয়টি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আজকের বন্ধুরা ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।